আল্লাহ যখন শয়তানকে সারা জীবনের মতন ঘোষণা করে দিলেন, শয়তান তুই জাহান্নামে যাবি, যে ইবলিস শয়তান তুই জাহান্নামে যাবি, তখন শয়তান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজু করলেন, আল্লাহ জাহান্নাম তো যাব সারা জীবনের মতন, আল্লাহ জান্নাত তো জীবনে কোনোদিন পাবো না, কিন্তু আল্লাহ কয়েকটা আবদার জানাচ্ছি আমাকে, এসে আবদারটা পূর্ণ করা আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। বলছে কি? বলছে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত মত দিও না আল্লাহ, যাতে সব সময় মানুষের পিছে লেগে থাকি আমি। আল্লাহ বলেন যা, তুই বেঁচে থাকবি কিয়ামত পর্যন্ত, যা। এটা যখন পেয়ে নিলে তখন আল্লাহকে আবার বলছেন, আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দাও যে মানুষের রগে রগে যেমন খুন দৌড়ায়, ওরকম যাতে রগে রগে মানুষের ভিতরে ঢুকে যাতে মানুষকে বহাকাইতে পারি। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বললেন যাও, ওটাও তোমাকে দিয়ে দিলাম। দেখবেন নামাজ যখন পড়বো আমরা, পড়বেন কোন জায়গাতে কি লুকিয়ে রেখেছেন মনে আসে না, নামাজে সব হাজির হয়ে যাবে সামনে, আসে না? আসে না? সব মনে চলে আসবে আপনার নামাজে। কোন জায়গাতে কি রেখেছেন, টাকা রেখেছেন, চাকু রেখেছেন, সামান রেখেছেন, মনে আসবে না। আর যেমনি নিয়াত বাঁধলেন, আল্লাহ আকবার করে বুকে হাত বাঁধলেন, ওরে আল্লাহ কোন বিহারের বাড়িতে কি খেয়েছেন, কোন বিহারের সাথে কি গল্প করেছেন, হ্যাঁ কার সাথে কি মারপিট করেছেন, বাজারে কি খেয়েছেন, কোন কামটা করতে হবে, সব একবারে পটপট পটপট করে মনে চলে আসবে। এগুলা কে করে জানেন? আল্লাহ রাসূল বলেছেন শয়তান যখন নামাজ চালু করলেন আল্লাহু আকবার করে, তখন শয়তান মানুষের রক্তের ভিতরে ঢুকে যায়, রগে ঢুকে যায়, আর ঢোকা পর তখন মানুষকে বলে উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা। এই খেপা, আরে নামাজ পড়ছিস, খালি আল্লাহর ধ্যান করে আছিস, এটা মনে কর, ওইটা মনে কর, ওইটা মনে কর, ওইটা মনে কর, খালি দিমাগকে এদিক ওদিক বেরিয়ে নিয়ে বেড়াবে। এরকম হয় কি হয় না ভাই? হানা বলেন, এরকম হয় কি হয় না নামাজের হালাতে? তা আল্লাহ রাসূল বলেছেন যখন তোমার এগুলা বারবার মনে আসবে, প্রত্যেক বেমারির ওষুধ আছে, আছে না নাই? যারাকে জ্বর হয়েছে ডাক্তার সাহেবের কাছে যান, আপনাকে জ্বরের ওষুধ দিবে। খাসি হয়েছে খাসির ওষুধ দিবে। বিভিন্ন রকমের এলাজ আছে বিভিন্ন রকমের রোগের। তা আল্লাহর রাসূল একটা ট্যাবলেট দিয়ে গেছেন। কি ট্যাবলেট? নবী বলেছেন যখন তোমার নামাজের ভিতরে এদিক ওদিক কথা বেশি মনে আসবে, তখন নামাজের হালাতি বাঁ দিকে একটু মাথাটা তুমি কাত করে নাও, নামাজ আপনি হাত বেঁধে আছেন, একটু মাথাটা কাত করে নেবেন, আর দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে 3 বার থুতু করবেন, থু থু থু, মনে মনে থুতু। যেরকম মা খালারা ছেলে পেলাকে তেল মাখা পর, কাজল মাখা পর একটু থুত করে দিয়ে দেন মাথাতে, এরকমই থুতু থুতু করবেন। ফের এমন লাচ্চার লাচ্চা ছোপ দিয়ে না যে পাঞ্জরালা ফের ভিজা না যায়, হালকা করে একটু খালি থুতু করবেন। তো এইটা যখন আপনার হবে তো শয়তান আর আপনাকে ভুলাইতে পারবে না। এটা ট্যাবলেট শিখে নিলেন একটা, এটা শরীয়তি কথা শিখে নিলেন আপনি। আর একটা সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ যখন পড়িতে খাড়ো হচ্ছি লাগে দুনিয়ার যত ঘুম আছে নিন আছে সব নামাজে চলে আসছে, আছে না? দুনিয়ার সব নিন নামাজে চলে আসছে। কত ভাইকে দেখবেন নামাজ পড়বে হা করে একবারে মুখটাকে মেল করে দিবে, হা করে, হাদিসের কথা। দুনিয়ার নিন চলে আসছে। আল্লাহ রাসূল বলছেন যারে খেপা, যখন তোমার বেশি হাইম আসবে, হাইম না বলি আমরা, হাইম যখন নামাজে আসবে তখন তুমি মুখখানটাকে চাইপা ধরে নেবে, একবারে মুখখানটাকে ফাঁক হয়ে দেবে না, ভিতরে শয়তান ঢুকে যেতে পারে, মুখ একবারে চাইপা তুমি ধরে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই সাহাবীকে কথাটা বললেন, তারপরে এসে বলছেন হুজুর যখন যখন আমার হাইম আসে মুখকে চাইপা ধরে লিছি, সেদিন থেকে কিন্তু আর আমার হাইম আসে না, হাইম আসে না। তো শয়তান একটা এত বড় আমাদের দুশমন যে নামাজের হালাতো ও কিন্তু ছাড়ে না পিছে, সব সময় ওর একটাই কাজ, একটাই ওর কাজ যে আমি একলাই জাহান্নামে যাব না, আদমের বেটা বেটিকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। যেমন একদিনকার ঘটনা, আল্লাহর নবী একদিন নামাজ পড়ছেন আসরের কিংবা জোহরের, মোটামুটি ধরেন আসরের নামাজ। আসরের নামাজ কয় রাকাত যে ভাই? 4 রাকাত না 6 রাকাত? জোরে বলেন। 4 রাকাত নামাজ। এদিকে বসেন না ভাই, এদিকে বসেন, জায়গা আছে বসে যান সামনেখানে, এদিকে বসেন। হ্যাঁ, তো 4 রাকাত নামাজ। এবারে আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিলেন। ভালো করে শুনেন, 4 রাকাত পড়ে সালাম না ফিরতে হবে? এবার নবী কয় রাকাত পড়লেন একটু কথা বলেন? 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিলেন। এবার যখন 2 রাকাত নামাজ হলো, সবাই তো ভুলে যায়নি জি ভাই, না সবাই বলছে? আল্লাহ রাসূল বলেছেন ইমাম যদি ভুল করে তো মুক্তাদি আল্লাহু আকবার বলবে। কি বলবে? জোরে বলেন,
আল্লাহু আকবার, 2 রাকাত পড়ে বসতে হতো ইমামকে, কিন্তু ভুল করে দাঁড় হইছে। 1 রাকাত পড়ে আমাকে উঠতে হতো, কিন্তু বসিচ্ছে। এই ধরনের যদি কোনো ভুল করে নামাজের ভিতরে, মুক্তাদি আল্লাহু আকবার। মরদ আর মহিলা যদি ইমাম হয় আর মহিলারা যদি ভুল করে, তো ওরা কিন্তু আল্লাহু আকবার পড়বে না। এলে শরীয়তি কথা শিখেন, ওরা আল্লাহু আকবার পড়বে না, কি পড়বে? ওরা তালি বাজাবে। তালি বাজাবে, সাঁপাড়ির মতন তালি লাই, এরকম করে তালি বাজাতে হবে না। কেমন তালি? আল্লাহ রাসূল বলেছেন, শুনেন হাদিসের কথা। এই যে দেখেন, হাত না, বাঁ হাতটাকে সোজা করবেন উপর দিকে, আর ডাইন হাতটাকে তল দিকে এমনি করে মারবেন। মা খালারা দেখেন, নমাজে যদি কোনো মহিলা ভুল করে আর ইমাম যদি মহিলা থাকে, তো ওরাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোর করে বলতে হবে না কো, এরকম ভাবে ও তালি বাজাবে। যেমনই তালি বাজালো, যে ইমাম থাকবে বুঝে নেবে যে আমার নমাজে ভুল হয়ে গেছে। কিন্তু যদি কোনো মা খালা পড়ালেখা বেটি ছেলে হয়, এরকম করে যদি তালি বাজায়, তো যারা পাঁচজন করে করে হাসতে লাগবে, এই মা গিয়ে লিস্তে লাগানি নমাজে তো তালি বাজছে, এর কাপ কুহরা উঠেছে দেখ। কিন্তু এগুলো শরীয়তের কথা। তা আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিলেন। সাহাবায়ে কেরাম যারা বসে আছেন, তারা মনে মনে এক অপরকে বলতে লাগে, কি ব্যাপার রে, 4 রাকাতের জায়গাতে নামাজ কি 2 রাকাত হয়ে গেল নাকি? ব্যাপারটা কি? আজ নবী সাহেবকে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলে। কিন্তু কেউ সাহস করে আল্লাহ রাসূলকে বলতে যান না যে আল্লাহ রাসূল ব্যাপার কি, আজ 4 রাকাত না পড়ে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলেন। কেউ ডরে নবীর কাছে যায় না। কিন্তু একটা সাহাবী হাদিসে জুলিয়া দেন, মানে হাত খুব লম্বা লম্বা, ওকে জুলিয়া দেন বলা হয়েছে হাদিসে। ওর আসল নাম কিন্তু আছে। ওই জুলিয়া দেন সাহাবী তখন বলছে, আমি আল্লাহ রাসূলকে বলবো। এবার নবীর কাছে গেলেন, যাওয়ার পর কি বলছেন? আল্লাহর নবী গো, আকসরাতিস সালাত, নামাজকে কমিয়ে দেওয়া হয়েছে, আমনা সীতা, কিংবা আপনি নামাজ পড়াইতে ভুলে গেছেন। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আপনি আসরের নামাজ পড়লেন, নামাজ 4 রাকাত আছে নবী গো, 4 রাকাতের জায়গাতে 2 রাকাত আপনি নামাজ পড়েছেন। এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন 4 এর জায়গাতে 2 রাকাত করে দিয়েছেন। 2 রাকাত আল্লাহ মাফ করে দিয়েছেন, আর না নামাজ পড়াইতে 2 রাকাত আপনি ভুলে গেছেন। হুজুর, 2 রাকাত নামাজ আপনি পড়েছেন, তা আল্লাহ নামাজটা কমিয়ে দিয়েছে 2 রাকাত, আর না আপনি 2 রাকাত ভুলে গেছেন পড়াইতে। এ ভাই মুসলমান শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিচ্ছেন? নবী যে বললেন, সাহাবীরে, আমি দয়ার নবী, আমি নামাজ ভুল করিনি, নামাজ ভুল হয়নি আমার দ্বারাতে, কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজটাকে কমিয়ে দেওয়া হয়নি। মানে নামাজ 4 এর জায়গাতে 4ই আছে, 2 করা হয়নি। আর আমি নবী 2 রাকাত নামাজ নয়, আমি 4 রাকাত নামাজ আমি পড়েছি। নবীর মনে হয় আমি 4 রাকাত নামাজ পড়েছি। কিন্তু পিছনে যারা আরো সাহাবী ছিলেন, তারাও নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, যদি আল্লাহর পক্ষ থেকে নামাজটাকে কমিয়ে না দেওয়া হয়েছে, নবী গো, আজকে আপনি নামাজ 4 এর জায়গাতে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন গো নবীজি। আজকে নামাজ 2 রাকাত হয়েছে, এই জন্য নবী গো 4 রাকাত আজকে নামাজ হয়নি, 4 এর জায়গাতে 2 রাকাত নামাজ হয়েছে। যখন এই কথাটা বলা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরি, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে 2 রাকাত নামাজ পড়াইতে, আমি নামাজ পড়াইতে 2 রাকাত ভুল করে দিয়েছি। এই জন্য তোমরা আবার নিজের নিজের কাতার বান্ধে হয়ে যাও, সাফে লেগে যাও, লাইনে তোমরা দাঁড় হয়ে যাও। এবার সাহাবায়ে কেরাম কাতারে লেগে গেলেন। আল্লাহর নবী এবারে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত যে রাকাত ছিটে ছিল, ওই 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে তাশাহুদে বসলেন, তাশাহুদে বসার পর আত্তাহিয়াত পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, আরো যেগুলা তাশাহুদের দোয়া আছে ওই দোয়াগুলা পড়লেন। ঠিক সমস্ত দোয়া যখন পড়া হয়ে গেল, সালাম ফেরার আগাখানে নবীজি আল্লাহু আকবার বলে আবার 2টা সাজদা করলেন, 2টা সাজদা করলেন। 2টা সাজদা করার পর এবার নবী কিন্তু সালাম ফিরে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? নামাজ তো 2 রাকাত ছুটেছিল, এই 2 রাকাত নামাজ পড়লেন, আর তারপরে আপনি সালামের আগাখানে 2টা সাজদা করলেন। এই সাজদাটা কেমন হলো? এই সাজদাটা কিসের সাজদা? দয়ার নবী বলেন,
বললেন সাহাবীরে, এই শয়তান যে আমাকে ভুলিয়ে দিয়েছে, এই যে আমি নামাজে ভুল করে দিয়েছি, এই যে শয়তান আমাকে ভুল করে নামাজটা পড়িয়ে দিয়েছে, এই দুটো সাজদা করে শয়তানকে ফালা মারা হলো, শয়তানকে তীর মারা হলো, শয়তানকে ঘোঁচা মারা হলো, শয়তানকে অপমান করা হলো, এই শয়তানকে বেইজ্জতি করা হলো। এই জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, নবী বলে দিলেন, এ উম্মত, তুমি যদি নামাজের মধ্যে ভুল করে দাও তাহলে তোমাকে শেষের বেলাতে সাহু সাজদা করতে হবে, আর সাহু সাজদা যদি তুমি দুটো করে নাও তাহলে তোমার নামাজের মাধ্যমে যেটা ভুল হয়েছে মেকআপ হয়ে যাবে এবং শয়তানকে অপমান করা হবে। নারে তাকবীর। তাহলে একটা মশলা শিখে নিলেন, নামাজে যদি ভুল হয়ে যায় তাহলে দুটা সাজদা করতে হবে। আর একটু আগে চলেন, আজকে যে আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি ওটা হলো সূরা জিলজালের আয়াত। এই যে জুলজালাতিল সূরা মনে আছে না নাই? আছে না নাই ভাই? আছে, কিন্তু সবাই মানে জানি না। শেষের দুখানা আয়াত আমি আপনাদের সামনে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা যদি জাররা পরিমাণ, এই কোরআনে আল্লাহ জাররা বলেছেন, জাররা পরিমাণ যদি তোমরা নেকির করো, জাররা পরিমাণ যদি তোমরা ভালাই করো, জাররা পরিমাণ যদি তোমরা নেকি করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে দেখে দিবেন। আর জাররা পরিমাণ যদি তোমরা গুনার কাম করো, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটাও কিয়ামতের দিন তোমাদেরকে দেখাবেন। আল্লাহ কোরআনে বলছেন, জাররা জাররা বরাবর যদি তোমরা নেকি করো কিয়ামতের দিন দেখতে পাবে, জাররা বরাবর যদি তোমরা গুনাহ করো সেটা তোমরা দেখতে পাবে। এবার এখানে একটা প্রশ্ন জাগছে, হাজী মাওলানা, জাররা কাকে বলে? জাররা কি জিনিস? জাররা কাকে বলে? জাররা বলা হয় সরিষার দানা কিংবা তার থেকেও ছোট। জাররা বলা হয়েছে, দেখবেন বেলা 2টা 3টা 4টার সময় যখন হবে তখন দেখবেন ঘরের ভিতরে একটা সূর্যর লাইট যায়, যদি কোনো জায়গাতে ছিদ্র থাকে, যাই না, লাইটের মতন লম্বা একটা ফক্সিন যায় না, আলো যায় না, দেখবেন ওই আলোর ভিতরে ছোট 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 গর্দা ধুলাবালি উড়বে। এমনি বুঝতে পারবেন না, কিন্তু যেখানে রোশনি লাগছে ওই জায়গাখানে দেখতে পাবেন গর্দা উড়ে। আল্লাহ রাসূল বলেছেন, ওই ধুলাবালি গালাকে জাররা বলা হয়েছে। দয়ার নবী বলেছেন, উম্মত, ওই জাররা পরিমাণ যদি তোমরা নেকের কাম করো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখাবে। আর যদি জাররা পরিমাণ যদি তুমি গুনাহ করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাররা পরিমাণ তোমাকে গুনাহ দেখিয়ে দিবেন। আপনারা বলবেন, হাজী মাওলানা, এত ছোট ছোট জিনিস আল্লাহ কেমন করে লিখবে? কেমন করে এত ছোট জিনিস লেখা হবে? আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। সিসি ক্যামেরা বুঝেন তো? সিসি ক্যামেরা বুঝেন ভাই? দেখবেন বড় বড় ব্যাংকে বড় বড় দোকানে লাগা থাকছে, আর ওখানে বাইরে গেটে দেখবেন ও লেখা আছে হিন্দিতে বা ইংলিশে, আপ সিসিটিভি ক্যামেরে কি নিগরানি মে হ্যাঁ। মানে আপনি দোকানে ঢুকেছেন, ব্যাংকে ঢুকেছেন, সব ম্যানেজার দেখতে পাচ্ছে, দোকান মালিক দেখছে, যদি আপনি 1 টাকারও কোনো জিনিস উঠিয়েলেন আপনি ধরা পড়ে যাবেন। পড়বেন না? পড়বেন না? এবার বলেন, দুনিয়ার ইলমে, দুনিয়ার জ্ঞানে, দুনিয়ার বুদ্ধিতে, আল্লাহর দেওয়া ইলম, আল্লাহর দেওয়া জ্ঞানে যদি মানুষ সিসিটিভি ক্যামেরা লাগাইতে পারে, আর দোকানের ভিতরে লাগায়, ব্যাংকের ভিতরে লাগায়, যদি ছোট্ট সরিষা দানা পর যদি আপনি কোনো জিনিস চুরি করেন ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবেন। মুসলমান যদি মানুষের বানা সিসিটিভি ক্যামেরাতে যদি ধরতে পারে, সরিষার দানার বরাবর যদি আপনি যদি গুনাহ করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন দেখাইতে পারবেন না? পারবেন না? পারবেন না? পারবেন কি পারবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখিয়ে দিবেন। এই জন্য ভাই, জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না, জীবনের ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করতে হবে না। কে জানি কোন আমলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বখশে দিবেন আল্লাহ জানেন। তাই কবি বলছেন, कितनी छोटी होने की उसे हल्की ना जान,
कितनी छोटी होने की उसे हल्की ना जान रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए কতই জীবনের ছোট নেকি হোক ওকে ছোট মনে করতে হবে না আল্লাহ কোন আমলে যে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন সেটি আল্লাহই জানছেন আজকে বড় বড় আমলের কথা বলবো না ছোট ছোট আমল যেগুলোকে আমরা মুসলমান গুনাহকে গুনাহ মনে করি না বা নেকিকে নেকি মনে করি না এখন মোটরসাইকেল মোটামুটি 1 লাখ টাকা দাম ছোট গাল লিবেন তো নাকি কিন্তু ওই যে জাতি পম ঢুকাইছে ওকে ভলপিন বলি আমরা নাকি বলি খুব বড় থাকে না ছোট থাকে 1 লাখ টাকা মোটরসাইকেলের দাম কিন্তু ভলপিনের দাম তো হয়তো 10 থেকে 20 টাকায় হবে যদি ভলপেনটা যদি হারিয়ে যায় না থাকে গাড়ি চলবে 1 লাখ টাকার দাম আছে কোনো দাম নেই এই মতো মুসলমান জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না রে ভাই জীবনের ছোট গুনাহকে ছোট মনে করতে হবে না আল্লাহর নবী বলেছেন একজন মহিলা আমার মায়েরা খালারা ভালো করে হাদিসটা শুনেন গে মা একজন মহিলা নামাজ পড়ে একজন মহিলা রোজা করে একজন মহিলা তেলাওয়াত করে একজন মহিলা দান ধ্যান করে একজন মহিলা জিকির আজকার করে সমস্ত নেকির কাম করে কিন্তু ওরে সুবহানাল্লাহ একটা বিলাইয়ের উপরে তার রাগ হয়ে গেল একটা বিড়ালের উপরে তার রাগ হয়ে গেল হয়তো তার মাংস খেয়ে নিয়েছে হয়তো তার দুধ পান করেছে কিংবা বিলাইটা কোনো দোষ করেছে আল্লাহ নবী বলেছেন সেই মহিলা একান দড়ি দিয়ে কিংবা জঞ্জির দিয়ে রাগ করে বিলাইটার গলাতে ফাঁসে দিয়েছে আর বিলাইয়ের গলাতে ফাঁসে দিয়ে খুঁটিতে তাকে বেঁধে দেওয়া হয়েছে রে বিলাই তুই থাক বিলাই তোকে আর ছাড়বো না তোকে সুখে সুখে মেরে দিব তুই আমার ক্ষতি করেছিস রে বিলাই তোকে ছাড়বো না আল্লাহ নবী বলেছেন ওই মহিলা একটা বিলাইয়ের গলাতে পায়ে দড়ি দিয়ে তাকে সুখে সুখে মেরে দিয়েছে তাকে খাইতেও দেয়নি তাকে জমিনে তাকে ছেড়ে দেয়নি আল্লাহ নবী বলেছেন আয় আমার উম্মতরা শুনে নাও সেই মহিলা নামাজ রোজা সবকিছু করা সত্ত্বেও একটা সামান্য ছোট গুনাহ মনে করে একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জাহান্নামে আগুনে পড়বে একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে নবী বলেছেন ওই মহিলা কোথায় যাবে আল্লাহর জাহান্নামে যাবে আল্লাহর জাহান্নামে যাবে একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে ওরে সুবহানাল্লাহ এরই বিপরীত এর উল্টা আরেকটা হাদিস আছে আল্লাহ রাসূল বলেছেন ইমরাতুন ফাহিশা একটা জানিয়া মেয়ে ছেলে জেনা ব্যভিচার করে বেড়ায় সারা জীবন জেনা করেছে আহারে কত জেনা করেছে নিজের ইজ্জতকে কত পর পুরুষকে দেখিয়েছে একদিনকার ঘটনা নবী বলেছেন সে মহিলা রাস্তা দিয়ে হাঁটতে চলে যায় গরমের টাইম এখন যেমন গরমের সিজন চলছে গরমের টাইম ঘন ঘন পানি পান করার মনে হয় ভেতরটা আমাদের শুকিয়ে যায় আল্লাহ নবী বলেছেন ওই জানিয়া মেয়ে ছেলেটা ওই জানিয়া মেয়ে ছেলে রাস্তা দিয়ে হাঁটতে দেখছে একটা কুকুর ইন্দারার পাঞ্জরে একটা কুয়ার পাঞ্জরে ইন্দারার চারিদিকে ঘুরছে জিহ্বা বের করে দিয়েছে কাদা চাটছে ধুলা চাটছে ওই কুকুরকে কত পিপাসা লেগেছে আল্লাহ রে আল্লাহ মোটা মোটা শ্বাস তার উঠে গেছে সেই মহিলা বলছেন আল্লাহ জীবনে কত গুনার কাম করেছে রব্বুল আলামিন জীবনে নামাজ পড়তে পারেনি জীবনে রোজা রাখতে পারেনি জীবনে ভালো আমল করতে পারেনি আল্লাহ জেনার মতো বড় গুনাহ জীবনে করেছে এই আল্লাহ দেখো আমি একটা মানুষ আমাকে যদি পিপাসা লাগে আমাকে যদি তৃষা লাগে আল্লাহ আমি নিজে পানি তুলে পান করতে পাবো আল্লাহ জি কিন্তু একটা কুকুরের হাত নাই একটা কুকুর নিজে পানি পান করতে পারবে না কুকুর পিপাসা লেগেছে কোনো মানুষকে বলতে পারবে না ভাইরে আমাকে পানি তুলে দে আল্লাহ আমার মতো তার ভিতরে জান আছে না আমি কুকুরকে পানি পান করাবো আজকে কুকুরের মনটাকে আমি ঠান্ডা করিয়ে দেব আল্লাহ নবী বলেছেন ওই কুকুরকে পানি পান করার কারণে সে মহিলা বলছেন রব্বুল আলামিন জীবনের তুমি আমার জেনা করা গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ জীবনে কত জেনা করেছে আল্লাহ আজকে আমি কুকুরকে পানি পান করাবো আল্লাহ কুকুরকে পানি পান করার কারণে তুমি আমার জীবনের গুনাহকে maaf করে দাও আল্লাহ রাসূল বলেছেন তার কাছে ওড়নি ছিল একটা পানি তোলার জন্য ডোল রশি কিচ্ছু নেই কি দিয়ে পানি তুলবে তার কাছে একটা ওড়নি ছিল আমরা আগে খুব ভুজা খেয়েছি টোনা বানিয়ে টোনা বুঝছে না খুব
টোনা বানিয়ে খুব ভুজা খেয়েছেন। এবার নবী বলেছেন সে মহিলাটা নিজের চাদরে টোনা তৈরি করলো, টোনা বানালো পানি তোলার জন্য। এবার আস্তে 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 করে এবার কোন রকম হালকা হালকা করে এরকম করে দিয়ে দিয়ে ওই টোনাটা ভিজে যখন কিছু পানি উপরে ওঠা হলো, আল্লাহ নবী বলেছেন ওই কুকুরের সামনে ওই পানিটাকে রেখে দেওয়া হলো। এবার কুকুর জিভ বেঁধে চেটে 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 পানি পান করলো। এবার যখন পানি পান করে কুকুরের হাঁপি বন্ধ হয়ে গেল, কুকুরের যখন মোটা শ্বাস যেটা উঠছিল যখন বন্ধ হয়ে গেল, এবার নবী বলছেন ওরে আমার উম্মত, একটা কুকুরকে পানি পান করার জন্য, একটা কুকুরকে পানি খাইয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন এই আমলটাতে তার সারা জীবনের জেনার গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। শুধু তা নয় রে, তা নয়, একটা কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার শুনেন মুসলমান, কুকুর একটা কত বড় নাপাক জানোয়ার। আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ নবী বলেছেন যদি আমার মায়েরা খালারা কুকুর যদি আপনার থালিতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি আপনার গোশতে মুখ দিয়ে যায়, ওই গোশ আপনাকে খেতে হবে না। কুকুর যদি ভাতে মুখ দিয়ে দেয়, ওই ভাত আপনাকে খেতে হবে না। কুকুর যদি আপনার রুটিতে মুখ দিয়ে দেয়, ওই রুটি আপনাকে খেতে হবে না, ওই রুটিকে ফেলে দিতে হবে। নবী বলেছেন কুকুর যদি হাঁড়িতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি কড়াইতে মুখ দিয়ে দেয়, তাহলে ওই বার্তনটাকে আপনাকে 7 বার করে ধুইতে হবে গাম্মা। একবার আপনি ছাই মাটিতে মানবেন, 6 বার এমনি এমনি ধুয়ে নেবেন। 7 বার করে কুকুরের মুখ দেওয়া বার্তনকে আপনি ধোবেন, তাহলে বার্তনটা পাক পবিত্র হবে। এরকম না পাক জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে জান্নাতে দিতে পারেন, তাহলে মসজিদ বানিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবেন কি দিবেন না? দিবেন? জোরে বলেন দিবেন না দিবেন না? কুকুরকে পানি পান করিয়ে যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারেন, তাহলে মসজিদ বানিয়ে আল্লাহ জান্নাত দিবে না? দিবে না দিবে না ভাই বলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবেন। আর একটু আগে চলেন। আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে, আপনারা ফজরের নামাজ পড়ে যেমন বসছেন 5 মিনিট 10 মিনিট 2 মিনিট 4 মিনিট বসছেন না, বসেন না? আল্লাহর নবী ঠিক ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে ঘুরে গেলেন। ঘুরে দেওয়ার পর তখন নবীজি এরকম ভাবে নজর করে দেখছেন, দেখার পর বলছেন বেলাল, একজন সাহাবীর নাম বেলাল, বলছেন ও বেলাল তুমি কোথায় আছো? বেলাল নবীর সামনে এলেন, আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ কি বলছেন বলেন? এ ভাইরা মায়েরা শুনেন, আল্লাহ নবী বললেন বেলাল রে, আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম রে বাবা। আমি নবী নজর করলাম জান্নাতের ভিতরে তুমি হাঁটছো, খড়ম পেয়ে দিয়ে তোমাকে জান্নাতে হাঁটতে দেখলাম। আমি নবী পিছনে পিছনে হাঁটছি আর তোমাকে আমার আগে আগে জান্নাতের ভিতরে আমি দেখলাম। বেলাল জীবনে কোন এমন আমল করেছো বাবা, সে আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে ঘুরতে দেখলাম, বলো তো সে আমলটা কি? হযরত বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ ওরকম তো আমি আমল কিছু দেখতে পাই না। আপনার সাথে নামাজ পড়ি, তেলাওয়াত করি, আর রোজার মাসে রোজা করি, এই ছাড়া তো আমার ওরকম কোনো আমল আর দেখতে পাই না যে আমি আমল করি। আল্লাহ রাসূল বললেন বেলাল রে, তুমি মনে করো রে বাবা ভালো করে, তোমার জীবনে কোন এমন একটা আমল আছে যে আমলটা আল্লাহকে খুবই ভালো লেগেছেন, যে আমলটাকে খুবই ভালো লেগেছেন, সেই আমলটার কারণে আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে ঘুরতে দেখলাম। মনে করো মনে করো। এবার ভাবা চিন্তা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো 5 ওয়াক্তের নামাজ তো পড়ি, 5 ওয়াক্তের নামাজের পর যখন যখন আমার ওযু ভেঙে যায়, হয়তো বেলা 9টার সময় হোক, বেলা 10টার সময় হোক, বেলা 8টার সময় হোক, কিংবা বেলা 2টা 3টার সময় হোক, যখন যখন আমার ওযুর দরকার হয় আমি ওযু করে নি। আর ওযু করার পর আমার ধারণা একটা আছে, আমার একটা আমল আছে, আল্লাহ ওযু করে আমি কেমন করে এমনি থাকবো, আমি ওযুর হকটা আদায় করব, আমি ওযুর হকটা আদায় করব। আল্লাহ নবী গো নামাজের টাইম হয় কিংবা নাই হোক, ওযু করার পর আমি আল্লাহর ঘর মসজিদে চলে যাই। আর মসজিদে যাওয়ার পর নবী গো এই যে আমি নতুন করে ওযু করলাম, আমি 2 রাকাত আমি নামাজ আদায় করি। এটা আমার আমল। ওযু করার পর নামাজের টাইম হোক কিংবা নাই হোক, যখনই ওযু করি 2 রাকাত আমি নামাজ পড়ে যাই।
আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, এই আমলটার কারণে আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে রে বাবা। এই আমলটা আল্লাহকে তোমার খুবই ভালো লেগেছে, তোমার এই আমলটাতে আল্লাহ খুশি হয়েছেন। এই আমলটার কারণে আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে আমি দেখলাম। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। আচ্ছা আপনারা বলেন তো, দুনিয়াতে সব থেকে কোন জায়গাটা আল্লাহর কাছে বেশি ভালো? জোরে বলেন। খানি টেনে ভরা আছে নাকি জি ভাই মুখে? একটু জোর করে বলেন, কোন জায়গাটা বেশি ভালো? মসজিদ। আর সব থেকে খারাপ জায়গাটা হলো কি? জোরে বলেন। বাজার। মাশাআল্লাহ। এ ভাই, বাজার মোটামুটি দিনে 3 বার 4 বার 5 বার করে যায় কি যায় না? তরকারি আনতে, কাপড় কিনতে, চা খাইতে, বিভিন্ন রকমের কাজে যাচ্ছি। তো আমরা বাজার যাই ভাই, দিনে 2 বার 3 বার 4 বার 5 বার করে বাজার যাই। এ মায়েরা ভাইরা শুনেন, বাজারের ভিতরে একটা দোয়া আছে, বাজারের মধ্যে যাওয়ার একটা দোয়া আছে। আর দোয়াটার ফজিলত কি জানেন? আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, বাজার যখন তোমরা যাবে, বাজারে তরকারি কিনতে যাবে, কাপড় কিনতে যাবে, চা খাইতে যাবে, নাস্তা কিনতে যাবে, মুরগা মাছ কিনতে যাবে, আল্লাহ নবী বলেছেন বাজারে যখন তুমি যাবে রে উম্মত, বাজারে ঢোকার আগে আগে যদি তুমি একটা দোয়া পড়ে দাও, যদি তোমার মুখ দিয়ে একটু দোয়াটা বাড়িয়ে যায়, তোমার 4 খানা তুমি ফজিলত তুমি পেয়ে যাবে। 1 নম্বর নবী বলেছেন, হ্যাঁ আমার উম্মতরা তোমরা শুনে নাও, তোমার জীবনে 10 লক্ষ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে maaf করে দিবেন। 10 লক্ষ নেকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার নেকিতে তুলে দিবেন, এবং 10 লক্ষ দরজা আল্লাহ রাব্বুল আলামিন তোমার উঁচা করে দিবেন। এবং ওই দোয়াটা পড়ার বিনিময়ে আল্লাহ জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাজারে ঢোকার দোয়া ভাই, বাজারে যখন ঢুকবেন দোয়াটা যদি পড়ে দিবেন, 10 লক্ষ জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দিবে। 10 লক্ষ নেকি লেখা হয়ে গেল, 10 লক্ষ আপনার মার্তাবাকে আল্লাহ উঁচা করে দিবেন, এবং জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবেন। কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে দাখিল হওয়ার দোয়া। আল্লাহ নবী বলেছেন এই দোয়া পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যদি পড়ে বাজারে ঢোকেন, জান্নাতের ভিতরে একখানটা ঘর বনে যাবে। ওরে সুবহানাল্লাহ, কত বড় নেকির কাম! পড়িতে 1 মিনিটও লাগলো না, কিন্তু যদি পড়লেন পয়সা লাগলো না। এই আমলটার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবেন। আর একটা খুব দামি হাদিস দিয়ে যাই ভাই, আল্লাহুস সামাদ। আপনি আমার যখন মত হবে, জীবনে এমন আমল করেন, মরার পর যত লোক আফসোস করে, আহ আব্দুল জব্বার মরে গেছে রে, আব্দুল্লাহ মরে গেছে, আব্দুল সাত্তার মরে গেছে,
অমুক লোকটা মরে গেছে, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব ভালো ছিল, এরকম যাতে লোক আফসোস করে। আর মরার টাইমে এমন কোন আমল করে মরতে হবে না লোক যাতে কথা না বলে ইসালা মরেছে তা খুব ভালো হয়েছে, ই মরেছে তো খুব ভালো হয়েছে, সবকে জ্বালিয়ে পুড়িয়ে শান্তি গেল, ই আজ মরেছে তো খুব ভালো হয়েছে, লোকেরা যাতে এরকম কথা না বলে। এর প্রমাণ, যদি মরার টাইমে যদি লোকেরা আপনার নাম করে লোকটা খুব ভালো ছিল, ওই লোকটা জান্নাতে চলে যাবে। আর যদি মরার টাইমে যদি আপনার দুর্নাম করে, খারাপ নাম করে, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা জাহান্নামের আগুনে পড়বে, জাহান্নামে যাবে। এর প্রমাণ, আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম একদিন বসে আছেন, আর একটা জানাজা রাস্তাতে হেঁটে চলেছে, একটা জানাজা লোকেরা ঘাড়ে ঘাড়ে নিয়ে চলেছে। জানাজা যখন পাস হয়ে গেল, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলছেন, হাগো এই লোকটাকে যে ঘাড়ে করে নিয়ে যাওয়া হলো, এক লোকটাকে তোমরা চিনো? তো সাহাবীরা বলছেন, জি হুজুর চিনি। তো বলছেন যে লোকটা কেমন? বলছে, হুজুর লোকটা খুবই ভালো, নবী সাহেব খুব লোকটা খুবই ভালো, দিনদার, এরকম ওরকম খুব নাম করলেন ওর। আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত, একটা কথা বললেন ওয়াজাবাত, মানে তারপরে ওয়াজিব হয়ে গেল। ঠিক একটুখানি পর আবার একটা ওই মাইয়াত রাস্তা দিয়ে চলে যায়, ওই মাইয়াতটাও 2 নম্বরে যখন পার হয়ে গেল, আল্লাহ রাসূল সাহাবীরাকে বললেন, হাগো এই লোকটাকে তোমরা চিনো? বলছে, হুজুর চিনি। তো বলছেন, এই লোকটা কেমন? ওই বললেন, না হুজুর এই লোকটা খুবই বেঈমান শয়তান মানুষ, লোককে জ্বালালছে পোড়ালছে, মানে খুব দুর্নাম করলে, আর খারাপ নাম গাইলে। নবী বললেন ওয়াজাবাত, তারপরে ওয়াজিব হয়ে গেল। এবার সাহাবীরা বললেন, আল্লাহ নবী গো আমরা বুঝতে পারলাম না, প্রথম যে মাইয়াতটা চলে গেল তার ব্যাপারে ভালো নাম গাইলাম, তার ব্যাপারে বললেন ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেল, আর যার ব্যাপারে দুর্নাম করলাম, খারাপ নাম গাইলাম, তার ব্যাপারে বললেন ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেল। আল্লাহ নবী গো ওয়াজাবাত মানে কি গো নবী, আমরা বুঝতে পারলাম না, ওয়াজাবাতের মানে আপনি বুঝিয়ে দেন। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শোনেন, দয়ার নবী বললেন, সাহাবীরে যার তোমরা প্রথমে নাম করিলে লোকটা খুব ভালো, লোকটা খুব দিলদার, লোকটা খুব দানি, লোকটা খুব ইমানদার, যার তোমরা ভালো নাম গাইলাম তার ব্যাপারে আমি ওয়াজাবাত বললাম, মানে ওয়াজাবাতিল জান্নাত, ওই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। আর যার তোমরা দুর্নাম করেছো, যার তোমরা খারাপ নাম গাইলে, ওই লোকটা ওয়াজাবাতিন নার, ওই লোকটা আল্লাহর জাহান্নামের ভিতরে চলে গেল। তাহলে বোঝা গেল মরার টাইমে যদি ভালো নাম হয় জান্নাতের ভিতরে জায়গা হবে, মরার টাইমে মরার পর যদি খারাপ নাম লোকেরা গাহে ওই লোকটার ঠিকানা কোথায় হবে? জাহান্নামের ভিতরে হবে। এই জন্য জীবনে এমন আমল করেন মরার পর যাতে লোক আফসোস করে, মরার পর লোক যেন আফসোস করে লোকটা মরে গেল, যেন দুর্নাম না করে। আর একটা আমল শোনেন, সুবহানাল্লাহ, পেশাব করার পর পানি নিতে হয়, কি হয় না ভাই? পেশাব করার পর পানি নিতে হয়। আমার ভাইয়েরা কিন্তু পানি লিবে না মেলাই ভাই, পেশাব করলে লল ঝুঁকে চলে এলো, বাস পানি লিলে না, খালি পায়খানার সময়তে পানি লিবে। আর একটা শরীয়তে কথা বলে দি, পায়খানা করতে বসবেন তো পেশাবও হবে না? হবে না? হানা বলেন, পেশাব হবে না? হবে না? দুনিয়ার কোন মানুষ এমন আছে যে পায়খানা করতে বসবে পেশাব হবে না, ওর ঝাড়া ফিরা হবে না? পেশাব করতে বসে বিনা ঝাড়া ফিরাতে পেশাব করা হয়ে যাবে, কিন্তু আল্লাহ এমন সিস্টেম বানালছে যে ঝাড়া ফিরতে বসার কেনা পেশাব করতেই হবে, এক ফোঁটাই আসো পেশাব করতেই হবে তাকে। কিন্তু হায়রে আফসোস, যখন পায়খানা করতে বসবো তখন পানি খরচ করবো, আর পেশাব করতে বসবো তখন মেলায় ভাই পানি লেই নে। আল্লাহর নবী একদিন একটা ঘোড়াতে চড়ে কিংবা গাধাতে চড়ে রাস্তাতে হেঁটে চলেছেন, গাধার উপরে চড়ে ঘোড়ার উপরে চড়ে হাঁটছেন, হাঁটতে 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 হঠাৎ করে ঘোড়া বিধকে গেল, ঝেড়কে গেল, মনে হয় নবীজিকে ঘোড়া ফেলিয়ে দিবে, এরকম ঘোড়া ঝেড়কে গেল। নবীজি ঘোড়া থেকে নেমে গেলেন, নামে যাওয়ার পর দেখছেন ওখানে কয়েকটা কবর আছে, 2-4টে কবর ওখানে আছে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, এই কবরগুলা কি তোমরা চিনো, জানো এই কবরগুলা কার? নবী বললেন, কবরগুলা তোমরা কে চিনো, এই কবরগুলা হলো কার? সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী গো চিনি, এটা অমুক লোকের কবর, এটা অমুক লোকের কবর, কিংবা এগুলা মুসলমানের কবর, আমরা চিনি গো নবী, এই কবরগুলার ব্যাপারে আমরা জানি। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরে
এই রাস্তা দিয়ে হাঁটতে 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 তোমরা আমাকে দেখলে আমার ঘোড়াটা এমন জোর করে ধিড়কে গেছে, মনে হয় আমাকে ফেলে দিবে, আমি পড়ে যাব, আর পড়তে গেলে হয়তো আমার হাত পা ভেঙে যেত। তোমরা জানো কি এই ঘোড়াটা কেন ধিড়কে গেল, এই ঘোড়াটা কেন আমার বিদকে গেল? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারলাম না, আমরা জানি না কেন ঘোড়া ধিড়কিল। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, এই ঘোড়াটা ধিড়কার কারণ হলো এই কবরের মধ্যে আযাব হয়, এই কবরের মধ্যে শাস্তি হয়, এই কবর গলাতে আযাব হয়, আযাব হওয়ার কারণে আমার ঘোড়া ধিড়কে গেল। কারণ যখন কবরে আযাব হয় মানুষ জিন জানতে পারে না, মানুষ জিন শুনতে পারে না, মানুষ জিনকে আল্লাহ শোনার ক্ষমতা দেয়নি। কিন্তু যারা পোকপাখালি জানোয়ার, ওরা যখন কবরে আযাব হয় ওই পোকপাখালি জানোয়ার কিন্তু কবরের আযাবটা শুনতে পায়। সাহাবীরে, এই কবরের মধ্যে এত জোর করে আওয়াজ হয় আর হাউমা হাউমা করে কবরবাসীটা এত জোর করে চিৎকার করে, যদি আমি আল্লাহকে বলি, আল্লাহ এই আযাবটা তুমি, এই যত জোরে চিল্লাইছে হাউমা করে চিৎকার করছে, এই আওয়াজটা আমার সাহাবীরাকে শুনিয়ে দাও। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমাদেরকে আওয়াজটা শুনিয়ে দিবে, কিন্তু আমি শোনাবো না। শোনাবো না কেন শোনাবো না? তোমরা যদি আযাবটা শুনে নাও, তোমরা যদি মানুষদের কাঁদছে কবরের ভিতরে পড়ে পড়ে, এই আওয়াজটা তোমরা যদি শুনে নাও, তাহলে ডরের কারণে, ভয়ের কারণে তোমরা মানুষকে দফন করবে না, দাফন করবে না, তোমরা ওপরি মানুষকে রেখে দিবে, দফন করবে না। খুব একজন সাহাবী বলছেন, হুজুর, এই লোকগুলাকে তো কবরে আযাব হয়, কিন্তু কোন গুনার কারণে আযাব হয় একটু বলবেন না? গুনাহটা কি, কোন পাপের কারণে আযাব হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে, গুনাহটা হলো বড় রে বাবা, পাপটা হলো বড়, কিন্তু বাঁচাটা হলো খুব আসান। মানুষ যদি চাহে তো বাঁচতে পারবে, বাঁচাটা খুব আসান, বাঁচাটা খুব সহজ, কিন্তু এই গুনাহটা হলো খুব বড়। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, এই লোকটাকে যে কবরের ভিতরে আযাব হয়, এই লোকটা যখন পেশাব করত, পেশাব করার পর পানি কিংবা ঢেল সে ইস্তেমাল করত না। নবী বললেন, তুমি যখন পেশাব করতে বসবে, পানি নিয়ে তুমি পেশাব করো, পানি যদি না পাও, এমন জায়গাতে তুমি চলে গেছো, পানি যদি তুমি না পাও, তাহলে তোমাকে ঢেল নিতে হবে, ইট নিতে হবে, শুকনা ইট নিতে হবে, ওতে তোমাকে পেশাব পায়খানা করতে হবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, এই লোকটা যে পেশাব করত রে বাবা, পেশাবের ছিটা থেকে বাঁচত না, পেশাব করত হয়তো এক ফোঁটা দু ফোঁটা কাপড়ে পড়ত, এক ফোঁটা দু ফোঁটা করে পায়ে লাগতো, পেশাব করত, কিন্তু পেশাবের ছিটা থেকে বাঁচত না, না পাক হয়ে থাকত। এই পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে লোকটাকে কবরের ভিতরে আযাব হয়। এবার বলেন মুসলমান, যদি কবরের আযাব হয় এর জন্য শুধু পেশাব করতে বসে, ছিটা থেকে না বাঁচার কারণে, ছিটা থেকে না বাঁচার কারণে যদি পেশাব হয়, ছিটা থেকে যদি না বাঁচার কারণে যদি কবরে আযাব হয়, তাহলে আমি আপনি পেশাব করার পর পানি লিই না, আমার লুঙ্গিতে ভরে গেল, আমার পায়জামাতে লেগে গেল, আমার ফুল প্যান্টে লেগে গেল, তাহলে বলেন আমার আপনার আঞ্জাম কবরের ভিতরে কি হইতে পারে? 2 নম্বরে নবী বললেন, সাহাবীরে, এই কবরওয়ালাটাকে যে আযাব হয়, এই লোকটা গীবত করে বেড়াইতো, এই লোকটা চুগলখড়ি করে বেড়াইতো, এই লোকটা এক অপরের ইজ্জতকে মাটার করত, এই গীবত চুগলখড়ি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ভিতরে শাস্তি দেন। গীবত চুগলখড়ি করার কারণে এই লোকটাকে শাস্তি দিচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবার বলেন, আমি আপনি রাত দিন এক অপরের গীবত করছি, আরে অমুক মাস্টার, অমুক মুলবি, অমুক নামাজি, ওই মডেল তো সালে 1 নম্বর কার ঘুষ করবে, অমুক সারপঞ্চ মুখিয়া, হ্যাঁ ওই হাজির না হজ আল্লাহ ঘোড়ার ডিম কবুল করবে, লোককে খায়া ঠকিয়ে চলে গেছে, লোকের হক মেরে মেরে গেছে, ওরকে হজ না ঘোড়ার ডিম কবুল হবে। এই যে দেখেন, ইয়া কপারের রাত দিন আমরা পিছে লেগে আছি, আমাদের আঞ্জাম কি হবে ভাই? কিয়ামতের দিন কি হবে আঞ্জাম? কিছু বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। ভাইরে, এই জন্য পেশাব যখন করতে বসবেন, খবরদার খবরদার পানি নেবেন, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, পানি নেবেন। নামাজ আপনি যদি নাও পড়েন, বলবেন মাওলানা নামাজ পড়ি না তাও পানি নিতেছি, আল্লাহ রাসূল বলেছেন, আত-তাহুর শাতরুল ঈমান, মানুষের পাক সাফ থাকাটা হলো কি ঈমানের আধখানি।
আধখানি ইমানের অর্ধেক আল্লাহুস সামাদ। আপনি নামাজ পড়েন বা নাই পড়েন, কিন্তু একটা মুসলমানকে সব সময়তে পাক সাফ হয়ে থাকতে হবে। মতের কোনো গ্যারান্টি নাই। হঠাৎ করে যদি না পাকের হালাতে আপনার যদি মত হয়ে যায়, তাহলে বলেন তো আপনার অবস্থাটা কি হলো? মানুষ তো জানে না যে এই পাকি হালাতে মরলো কি না পাকি হালাতে মরলো। এই জন্য একটা মুসলমানকে সব সময়তে পাক সাফ হয়ে থাকতে হবে। আর 2 নম্বর কথা হলো কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবত চুগলখড়ি করতে হবে না। আর একটা আমল শিখিয়ে দিই আপনাদেরকে, জীবন ভর কাম দিবে। বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কালেমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। এই যুবক ভাই মুখস্থ করলেন দোয়াটা, একবারই ছোট্ট দোয়া। নবী বলেছেন কালেমাতানি হাবিবাতানি ইলার রহমানি, দুটা কালিমা, দুটা কথা আল্লাহ খুবই ভালোবাসেন, দুটা কথা আল্লাহ খুবই ভালোবাসেন। ওয়াসাকিলাতানি ফিল মিজান, কিয়ামতের দিন ওই কালেমা দুটা যখন ওজন করা হবে, আল্লাহর তারাজুর পাল্লা ভারী হয়ে যাবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া খাফিফাতানি আলাল লিসান, মুখ দিয়ে কালেমা পড়তে একবারে খুব সহজ আসান। এখানটা মুখস্থ করতে হবে, আপনাকে করতে হবে না। কালেমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। এখানটা মুখস্থ করতে হবে না। এটা হলো ফজিলত। আল্লাহ খুবই ভালোবাসেন, মুখে পড়তে আসান, কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী হবে। কি কথা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানটা মুখস্থ করতে হবে। পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি, পড়েন জোর করে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ হলো না? হলো না? হলো না? কখন পড়বেন দোয়াটা? এই দোয়াটা পড়ার কোনো টাইম নাই রে ভাই। নামাজ পড়তে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে পড়বেন, নামাজ পড়ে বাড়িতে আসছেন পড়বেন, মসজিদে আপনি বসে আছেন পড়বেন, আপনি বাজারে বসে আছেন পড়বেন, চার দোকানে চা খাচ্ছেন বসবেন, আপনি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন পড়বেন। যে কোনো টাইমে সময়তে আপনি পড়তে পারেন। মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে পড়বে, ঘর বাড়ি ছেড়ে দিচ্ছে পড়তে থাকবে, বাচ্চাকে দুধ পান করাচ্ছে পড়বে। যে কোনো পাক পবিত্র হালাতে আপনি দোয়াটা পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা পড়তে গেলে কিয়ামতের দিন আল্লাহ আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। ভাইরে, আর একটা হাদিস আপনাদের সামনে বলে দিই। আল্লাহ নবী বলেছেন আজকে যেমন আপনি মসজিদ নির্মাণ করবেন, মৌলানা যে মসজিদ বানিয়ে কি পাবো, মসজিদ বানিয়ার ফজিলত কি, মসজিদ কেন বানাবো? এ ভাই মুসলমান, মুসলমানের জান, মুসলমানের শান মসজিদ। যেখানে মসজিদ আছে ওখানে মুসলমান আছে, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ আছে, যেখানে মুসলমান নাই ওখানে কিন্তু মসজিদ নাই। আল্লাহ নবী বলেছেন উম্মত মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন তুমি যদি আল্লাহর ইবাদত খানা, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন তুমি মসজিদ বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। মসজিদ যদি আপনি বানিয়ে দেন, আল্লাহ জান্নাতে এখন ঘর বানাবে। তাহলে কত বড় মসজিদ! এটা মনে করতে হবে না যে জুমা মসজিদে দান করব তো বেশি নেকি পাওয়া যাবে, ওয়াক্তা মসজিদে দান করব তো কম নেকি পাওয়া যাবে। জি না, আল্লাহর ঘরের কথা আছে। ঘর যতই বড় হোক কিংবা যতই ছোট হোক, যে আল্লাহর ঘর বানাবে আল্লাহকে রাজি করার জন্য, লোক দেখানো নয়, আল্লাহর ইবাদত বান্দেগী করার জন্য, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে তার জন্য এখানটা ঘর বনে যাবে। তাহলে আজকে যে মসজিদ বানাইতে বসেছেন, মসজিদ নয় জান্নাতের ঘর বানাইতে বসেছেন। জান্নাতের ভিতরে এখানটা ঘর। আজকে দেখি কোন ভাইয়ের আশা আছে জান্নাতে ঘর নেওয়ার জন্য। দেখি কোন ভাই এমন আছেন, মাওলানা আমি
10,000 টাকা একটা লোক দান করব মসজিদে, একটা লোকে এক গাড়ি বালু দান করব। দেখি 50 বড়া সিমেন্টের দরকার আছে মসজিদে, মোটামুটি 1 বড়া 2 বড়া 5 বড়া 10 বড়া করে সিমেন্ট দান করব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, এই দেখেন আমার নানা জান মুজামিল সাহেব নাকি, আল্লাহুস সামাদ, 1000 টাকা সর্বপ্রথম লেজা হাজির করে দিয়েছেন। আর 10 বড়া সিমেন্ট, মাশাআল্লাহ দেখেন 50 বড়া সিমেন্ট। এই মাঠে, ঈদগাহের মাঠে আপনার গায়ে 100 বড়া সিমেন্টের আবদার করেছিলাম গত বছর, মোটামুটি 700 প্লাস হয়ে গেছিল নাকি। আল্লাহুস সামাদ, আজ মসজিদ কত বড় বইনা রেডি হয়ে আছে। আমি জানি বালসরের মানুষ ওয়াজ শুনতে ভালোবাসে, দান করতে খুব ভালোবাসে। এই দেখেন আমার নানা জান মুজাম্মিল হক সাহেব 10 বড়া সিমেন্ট, উপর থেকে 1000 টাকা দান করে দিয়েছেন। মাশাআল্লাহ, কি নাম যে ভাই? জি নেফাজুল ভাই, 500 টাকা। আর পারবেন না ভাই? সিমেন্ট গালা দেন না 2 বড়া, ঠিক আছে? এর জোড়া লাগিয়ে দেন ভাই, বেশি চাহবো না, একবারে জোড়া, ঠিক আছে? মোবাইলে যদি থাকে তো দিয়ে দেন, না হলে বাকিতে দিয়ে দেন। এখানটা জোড়া ভাই, বেশি চাহবো না। আল্লাহ দিয়েছে, খুব করছেন, খাইছেন, এটাই জমা থাকবে কিয়ামতের দিন। নারে তাকবীর। লেখেন হেফাজুল ভাই 500 টাকা নগদ, 500 বাকি, ঠিক আছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার নানা জান বুড়া মানুষ, জি সারওয়ারের মা দান করলেন। বেটা মারা গেছে, তার জন্য 500 টাকা। এই বেটা মরলে, বেটি মরলে ছোটতে বালিগ হয়নি, তার কি নেকি আছে? যদি সময় পেতেন ইনশাআল্লাহ পরে বলবো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন, আমার নানা জান মুজাম্মিল হক সাহেব, আল্লাহ 10 বড়া সিমেন্ট, উপর থেকে 1000 টাকা আল্লাহ জমা করে গেল। আল্লাহ জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ হায়াতকে তার তুমি দারাজ করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। এই রব্বুল আলামিন, বিজনেস করে তুমি উন্নতি দান করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ হেফাজুল ভাই আমার 1000 টাকা দান করলেন। আল্লাহ সারওয়ারের মা নিজের ছেলের জন্য 500 টাকা জমা করে গেল। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, আমিন। কি আপনার নাম? জি আওলাদ হোসেন, মাশাআল্লাহ। এই দেখেন মসজিদের জিম্মেদার 1000। এক গাড়ি বালু দেন না? 6000 টাকা মোটামুটি 170 বালু দেন নাকি? কত লাগছে? হ্যাঁ 5000 টাকার দেন, এক গাড়ি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবেন না? 5 বড়া আর 5 বড়া বাড়িয়ে দেন। জি আচ্ছা চলেন। তো আওলাদ হোসেন সাহেব 1000 আর উপর থেকে 5 বড়া সিমেন্ট। ভাই 50 বড়া সিমেন্টের আবদার করেছে, তাহলে 15 বড়া হয়ে গেল। আমার মুজাম্মিল ভাই 10 বড়া, ফৌলাদ ভাই 5 বড়া, 15 বড়া হয়ে গেল। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমারও রহস্য আল্লাহকে বুঝিতে পারে। ছিল বান্দা বসে তোমার কুঞ্জ পেঝারে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল। আওলাদ নামে দেখো দান করে গেল, পরিমাণ 1000 টাকা 5 বড়া সিমেন্ট করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। 1 2 3 4 5 6। মাশাআল্লাহ। সালাম করেলি। কি আপনার নাম? মুশাররফ হোসেন, মাশাআল্লাহ। 3000 টাকা দান করে দিয়েছেন। আর যে 3000 কমে গেলে তাহলে এক গাড়ি বালু হতো। জি এক গাড়ি বালু হবে না নাকি এত বড় খান্ডা মজলিসে? হায় রে আল্লাহ, সিমেন্টের কাম আছে আর বালুর কাম আছে এখানে মসজিদে বেশিরভাগ। আর 3টে জানালা আছে, 2টা কেওয়াড় আছে, গেট। 5টা মানুষের আবদার করছি আমি যে 2টা ভাই 2টা গেট দিলেন, মাওলানা যা খরচা হবে আমি দিয়ে দেবো। আর 3টা ভাই 3টা কেওয়াড় নিলেন, যা হবে 2000 লাগুক, 5000 লাগুক, 10000 লাগুক, 1000 লাগুক, 5টা লোকে গোছালেন যে 5টা খিড়কি আর কেওয়াড় আছে, 2টা গেট আর 3টা খিড়কি আছে। 3টা ভাই খিড়কি গোছালেন, আর যদি পারেন তো 2টা 2টা করে গোছবেন। 5টা লোক কোন আল্লাহর বান্দা, মা খালা দাদি নানি কি আছেন এমন আছেন। তো আমার ভাই মুশাররফ ভাই 3000 দিয়েছেন, আর 3000 দিয়ে এক গাড়ি বালুর দাম দিয়ে দেন ভাই, দেন ভাই। জীবনে কি আছে, একবার যদি দিয়ে দিবেন মসজিদ খান বানিয়ে দিবেন, বারবার আর জরুরি নেই। খুব সুন্দর মসজিদ বানালছেন আপনারা, কয়েন আলহামদুলিল্লাহ। 2000 আচ্ছা চলেন, নারে তাকবীর।
তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ আল্লাহ, আমার ভাই মোশাররফ হোসেন 5000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আয় আল্লাহ, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর মা খালারকে টাকা সব হাত থেকে উড়িয়ে গেছে নাকি জি? হ্যাঁ আল্লাহ, ওই মা খালারা, এখানকার মা খালা তো দান দিতে খুব বাহাদুর, ছাগল দান দেয়, আর কি বলছে রে, ক্যাথা গাদলা জেওয়ার কাঁসার থালি বর্তন সব এগুলা দান করে। তা আপনারা দিয়ে পাঠান মা খালারা, আপনারা চটচট করে। কি নাম ভাই? এনামুল হক। মাশাআল্লাহ, 500। আর পারবেন না? 5 বড়া সিমেন্ট গালা দেন না জি ভাই। হ্যাঁ, ওর ছোট নাকি? নামটা দেখেন তো, এনামুল হক, হাক্কা ইনাম। ওরে আল্লাহ, কত সুন্দর নাম। 500 দিয়েছে দান, আর মাত্র 5 বড়া সিমেন্ট আছে কম। নারে তাকবীর। 2 বড়া? আচ্ছা চলেন, ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ, এনামুল ভাই আমার, আল্লাহ 2 বড়া সিমেন্ট উপর থেকে 500 টাকা জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, দেখেন সব নওজওয়ান যে ভাই, এই দেখেন এই 2-3 দিন আগে সোরাঘাটে জালসা হয়েছিল নাকি? ওরে আল্লাহ, নওজওয়ান লাহে খেপে গেছিল যে ভাই, খেপে গেছিল। আপনারকে বাড়ির পাঞ্জরে ফারিয়ানি গাঁ চেনেন? ফারিয়ানি পশ্চিম টোলা, 15 ঘন্টা মাত্র ঘর। ওরে আল্লাহ ভাইরে, 2 ঘন্টা খালি দোয়া দিয়েছি ওরাকে, এত দান। মোটামুটি 15 খান বাড়িতে গরিব মানুষ সব খাটছে খাইছে, নতুন করে মসজিদ করবে। আমাকে মনে হয় যে 5 লাখ টাকার কম কালেকশন হয়নি এই পরশুদিন রাইতে ভাই। সুবহানাল্লাহ, এত মানুষেরা দান করেছে। আল্লাহুস সামাদ। তো আমার ভাই কি নাম? কামরুল হক। মাশাআল্লাহ, কামরুল হক ভাই 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ ভাই, কম যে হয়ে গেল জি, থিয়ে দিব ভাই, ঘুরিয়ে দিব না। সিমেন্ট গালা দেন 10 বড়া। কতটি পারবেন? 5 বড়া পেলে নেবেন। এটাও পারবেন না? আচ্ছা, একটা থিয়ে দেবে, এক কাম করেন না, ইয়ার জোড়া লাগিয়ে দেন, আর 1000 টাকা দিয়ে দেন, ঠিক আছে? নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, কামরুল ভাই আমার 2000 টাকা আল্লাহ জমা করে গেল। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, লেট করিয়েন না, খো চট করে নিজের নিজের দান টাকা দিয়ে দেন। শাফিক আহমদ হোসেন মোবাইলে 500 টাকা দান করেছে। 1000 পারলে না পড়াইতে? আচ্ছা, বাহিরে আছে নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, শাফিক ভাই আমার 500 টাকা আল্লাহ মোবাইলে দান করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। ভোরকার আশরা করিয়েন না ভাই, কারণ মৌসুমের কোনো গ্যারান্টি নেই। রাতের বেলাতেই সব একবারে নিজের নিজের দানটাকে ভাই দিয়ে দেন আপনারা। চাচি দিলে কি, তোমার নাম? আফতাব আলমের চাচি, আল্লাহুস সামাদ 100 টাকা। মা খালা বহিন আপনারা 1 বড়া 2 বড়া করে সিমেন্টের দাম গলা দিয়ে পাঠান। আল্লাহুস সামাদ। এখানকার মানুষ তো খুবই দামি জি। হ্যাঁ, আল্লাহুস সামাদ দিয়ে পাঠান। আল্লাহ, আফতাব আলমের চাচি 100 টাকা জমা করে গেল। আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হা হা, মা মনে হয় মারা গেছে নাকি? কি মোল্লা নাম? আচ্ছা, মুখ্যজির জামা এটা নাকি? আল্লাহুস সামাদ। নিজের মার জন্য আমার মাওলানা স্ত্রী 500 টাকা দিলেন, নিজের আব্বার জন্য দিয়েছে আর নাকি?
সুবহানাল্লাহ, মাওলানার স্ত্রী নিজের আব্বার জন্য দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, হায় রে আব্বা দুনিয়াতে নাই, আমার মুখে যে কতদিন হয়ে গেল কবরে চলে গেছে। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আছে না। আল্লাহ জি আব্বার জন্য দান করে গেল, আল্লাহ জানি না আব্বা কবরে কি হালাতে আছে। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, আব্বার কবরকে তুমি নূর দিয়ে এমন আমার করে দাও। কি নাম? মোহাম্মদ ওয়াজির, বাদশার উজির নাকি? আল্লাহ দেখেন বাদশার গে উজির। আল্লাহ দেখেন একবারে আল্লাহ কত সুন্দর করে বানালছে, যে চেহারা এত আল্লাহ সুন্দর দিয়েছে, লাখ টাকা আল্লাহ এত ছুচিলা করেছে মানে টাবারও ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো উজির ভাই আর পারবেন না দিতে 4000 টাকার একটা জালনা গালা কইছিলেন না? জালনাতে কতটি খরচ হয়? মোটামুটি 3000 নাকি? মোটামুটি 3000 একটা জালনাতে হয়। 100 200 400 বেশি লেগে যাক কিংবা কম হোক, 1000 দিলেন ভাই, আর 2000 দিয়ে একটা জালনা কইছিলেন আপনি, ঠিক আছে? নারে তাকবীর লেখলেন উজির ভাই এক জালনা, ভাই দুটা কেওয়ার দুটো জালনা মাছলো, আর ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে মাশাআল্লাহ।